স্বর্গেই এসছি ভাই। দেখো এখান থেকে যদি আরেকটু উপরে উঠি একেবারে উপরে উঠে যাবো। হ্যাঁ এগুলো কি সাপের গুহো। এই যে তোর কি মনে হচ্ছে এগুলো? আরে কি এগুলো? আরে ভাই কি এগুলো? দেখে মনে হচ্ছে সাপের গুহা। পাহাড়ি রাস্তার উপর থেকে যাচ্ছি আর খুব পুরো কিন্তু অফবিট ডেস্টিনেশনের মধ্যে থেকে আমরা যাচ্ছি। আর রাস্তাগুলো একবার তোমরা দেখো, রাস্তাগুলো দেখো, পাহাড়ি রাস্তা কিন্তু আঁকা বাঁকা রাস্তা, ভয় লাগছে, খুব ভয় লাগছে গাইস। এই জি তোর কি মনে হচ্ছে? এবার ভাই কি করে যাচ্ছি আমরা? হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো এখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় 4টে, আর এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাব বাবুরহাট বাস স্ট্যান্ডে, কেননা অনেকদিন পর কিন্তু আজকে একটা ট্যুরের প্ল্যান করেছি। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে কিন্তু আমার বন্ধুরা যাচ্ছে। তো চলো একদম বাবুরহাট বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এখন কিন্তু আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এই হচ্ছে কিন্তু আমাদের বাস। তো দেখানো যাক, এই হচ্ছে কিন্তু এখন আমাদের বাস। এই বাসে করে কিন্তু এখন আমরা যাবো ব্রহ্মপুর স্টেশন, আর তারপর ওখান থেকে কিন্তু আমরা রিসোর্ট বুক করে নিয়েছি, ওখান থেকে আমাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠানো হবে। তো চলো বাসটা এখন তোমাদের দেখানো যাক, আসো। তো গাইস এটা হলো কিন্তু আমাদের বাস, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘুমিয়েও যাওয়া যাবে, আর প্লাস তোমরা বসেও যেতে পারবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু স্লিপার কোচ সিট, আর এখানে কিন্তু ভালোভাবে আরামসে তোমরা ঘুমোতে পারবে। কিন্তু আমাদের সাথে যাচ্ছে প্রণব, আর দিকে জিতু। মোটামুটি বাসটা তোমরা লাক্সারি ফিল পাবে, এটুকু গ্যারেন্টি। এখন কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা কলকাতার ওপর থেকে যাচ্ছি। এই জায়গাটার নাম জানি না, বাট আমরা কিন্তু যাচ্ছি উড়িষ্যার ব্রহ্মপুরে। আর প্রায় আমাদের 9 ঘন্টা জার্নি, জানি না আমাদের হয়তো সকাল 8টা-9টা বেজে যেতে পারে। তো এখন ঘুমোবো, ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। এই কেবলমাত্র কিন্তু আমাদের ঘুম ভাঙলো, আর ঘুম ভাঙা মাত্রই কিন্তু আমাদের বাস থেকে নামিয়ে দেওয়া হলো। আর এখন দেখতে পাচ্ছ কিন্তু আমাদের এই যে গাড়ি কিন্তু চলে এসছে। তো ফাইনালি কিন্তু এখন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর দাদা বলছে কিন্তু আশেপাশেই কিন্তু দাদার হোটেল। প্রণব, আচ্ছা রিসোর্ট কোনটা? এই তো রিসোর্ট না হোটেল এখন। আচ্ছা, কোন হোটেল কোনটা? কালকে পরে দিন দেখতে হবে। আচ্ছা, এখন আমাদের হোটেলে নিয়ে যাওয়া হবে। ফাইনালি কিন্তু এখন আমরা হোটেলে চলে এসেছি, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ আমার কিন্তু রুম। তো একটা বেড, দুটো বেড, 3টে বেড, 4টে বেড। এখন আগে ফ্রেশ হওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। কিন্তু আমরা ফাইনালি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এই আমাদের গাড়ি চলে এসছে, দেখতে পাচ্ছ এই যে গাড়ি। আর এখানে কিন্তু জিতু, পিন্টু আর এখানে প্রণব আছে। তো চলো এখন আজকে সাইড সিনে ঘুরে যাক। এখন কিন্তু আমরা প্রথম দিনের প্রথম সাইড সিন হিসেবে চলে এসেছি গোকুলধাম মন্দিরে। আর এই মন্দিরের ভেতরে নাকি 108টা মন্দির রয়েছে, আর মন্দিরটা প্রায় 8 থেকে 9 বছরের পুরানো মন্দির। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো গাইজ এখন কিন্তু আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়েছি, আর এই মন্দিরটা কিন্তু বেশ বড় মন্দির, আর এখানে কিন্তু 108টা ঠাকুর আছে, 108টা গাইজ। দেখো কতগুলো ঠাকুর, দেখো আশেপাশে কিন্তু এখানে সবাই পুজো করছে। এখানে কিন্তু দেখো পুজো হচ্ছে ওখানে। আর এখানে মেন ঐতিহ্য হচ্ছে এখানে ষাঁড়কে পুজো দেওয়া হয়। এখন কিন্তু আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর এখন কিন্তু আমাদের ওই মন্দিরে যেতে হবে। তো মন্দিরটা দেখতে পাচ্ছ প্রায় আমাদের এখান থেকে এখনো 10 মিনিট হাঁটা পথ। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক। 108টা সিঁড়ি পার করে কিন্তু আমাদের এই মন্দিরের ভেতর উঠতে হবে। তো চলো মন্দিরের ভেতর যাওয়া যাক। তো গাইস মন্দিরে এসে কিন্তু এখন আমরা কোটি টাকার ভিউ দেখতে পেয়েছি। ওই যে দেখতে পাচ্ছ, দেখো ওই যে দেখতে পাচ্ছ মহাদেবের মূর্তি কিন্তু। তো গাইস পুজোর জন্য কিন্তু যা যা সামগ্রী লাগে তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কিন্তু এখন কিন্তু ধাগা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর তোমরা পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা আচ্ছা, সব হয়ে যাবে তাই তো এখান থেকে? এখানে কিন্তু সবকিছু হয়ে যাবে। আচ্ছা, কি কি পাওয়া যাচ্ছে দেখো একবার। এখানে পুজো দেওয়ার যা যা সামগ্রী আছে সবকিছু এখান থেকে পেয়ে যাবে তোমরা, তাই তো? হ্যাঁ একদম, অবশ্যই। ভেতরে ওঠার সময় দেখো এখানে কিন্তু কত নারকেল দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমরা আছি বালাকুমারী মন্দিরের পেছনে, আর মন্দিরের পেছনের ভিউটা দেখো জাস্ট একবার। কি ভিউ গাইস, অসাধারণ ভিউ লাগছে, তাই না? মন্দিরের ওপর থেকেই পাবা, নিচে গেলে আর পাবা না, ঠিক আছে? তার জন্য এই মন্দিরে আসতে হবে। তার জন্য কিন্তু তোমাদের এই উড়িষ্যার বালাকুমারী মন্দিরে একবার ভিজিট করতেই হবে। তো গাইস এখন কিন্তু আমরা বালাকুমারী মন্দির থেকে বেরিয়ে সোনারপুর সি বিচে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু সোনারপুর সি বিচের সমুদ্র, আর পেছনের জলগুলো দেখো গাইস, তোমরা ভিউটা এনজয় করো। সমুদ্রের পাশেই কিন্তু রয়েছে এমন একটা ঝাউ বাগান, আমার পেছনে এই ঝাউ বাগানটা। আর এই নতুন বছরে কিন্তু এই ঝাউ বাগানে তোমরা ফিস্ট করতে পারবে। এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় 2:31, আর এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে। তো চলে এসেছি একটা ধাবাতে, পেছনে দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি। আর এখন আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি, এটা কিন্তু রিসোর্ট থেকে ইনক্লুডিং প্যাকেজের ভেতরে রয়েছে। চলো এখন খাওয়া যাক।
আমাদের নর্মাল বাড়ির মতোই। খাওয়া দাওয়া করার পর কিন্তু এখন আমাদের আবার সাইড সিনে ঘুরতে নিয়ে আসা হলো মা ভৈরবী টেম্পল। তো এখানে যাওয়ার জন্য কিন্তু আমরা এখন জুতো খুলে নিয়েছি। মন্দিরের ভেতরে যাওয়ার জন্য কিন্তু এখন আমরা টিকিট কেটে নিয়েছি, আর টিকিট পার পার্সন কিন্তু 8 টাকা করে পড়েছে। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখন কিন্তু আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। এখানে মেনলি জগন্নাথ দেবকে পুজো করা হয়। তো দেখতে পাচ্ছ এই হলো কিন্তু জগন্নাথ দেব। মন্দির থেকে বেরোনোর পর কিন্তু আমাদের এমন এক জায়গা সাইড সিন হিসেবে নিয়ে আসা হয়েছে। আর দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু পুরো জঙ্গলে ভরা, কিন্তু এগুলো জঙ্গল না, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু কেয়া ফুল। এই পনবে কেয়া ফুল থেকে কি তৈরি হয় বলতো? এইগুলোতে তোমরা সাধারণত বাড়িতে যে পারফিউম গুলো মাখো না, হ্যাঁ, এইগুলোই ফুল দিয়ে পারফিউম বানানো হয়। বড় বড় বিদেশে যায়, ট্রান্সপোর্টের কাছে যায়, এই ফুলগুলো ওখান থেকে পারফিউম বানিয়ে মানে সব জায়গায় চলে যায় এগুলো, ঠিক আছে? হ্যাঁ একদম ঠিকই বলছে। আর এই ফুলগুলো কিন্তু পার পিস 80 টাকা হিসেবে বিক্রি হয়। পার পিস 80 টাকা। লক্ষ টাকার গাছ আছে তোমরা বলো এটাই, মানে কোটি টাকার গাছ। এমন এখানে এসে যে এমনটা দেখতে পাবো কিন্তু সত্যি আশা করিনি। আচ্ছা, তার জন্য কিন্তু খুবই এক্সাইটেড আমরা। তো গাইস এখন কিন্তু আমরা চলে এসেছি মার্কন্ডি বিচে। আর তোমাদের এখানে একটা ইউনিক জিনিস দেখাচ্ছি, চলো। আমার পেছনে যে সমুদ্রটা দেখতে পাচ্ছ কিন্তু এটা অ্যাকচুয়ালি সমুদ্র নয়, এটা নদী প্লাস সমুদ্র, মানে দুটোই মিশে আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সামনে চট টাইপের একটা দেখা যাচ্ছে ছোট্ট করে, যেটা নৌকা আছে মাঝে। তো এটা হচ্ছে নোনা জলের, এটা নদী। আর পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা, ওই যে পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ ওই পেছনেরটা, ওটা হচ্ছে মিষ্টি জলের সমুদ্র। এখানে দেখো কিছু বাচ্চা কিছু ছেলেপিলে চলে এসছে। ডে ওয়ানের সমস্ত সাইড সিনগুলো কিন্তু এখন আমরা ঘুরে নিয়েছি। এখন আমরা যাব কিন্তু রিসোর্টে, আর রিসোর্টে গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। রিসোর্টে এসে এখন কিন্তু আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমরা অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি, ঘুম পেয়েছে, আর করার জন্য কোনো এনার্জি নাই। তো এখন কিন্তু ঘুমিয়ে কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হলো আমাদের উড়িষ্যার দ্বিতীয় দিন, আর এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল। এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল সাইড সিন করার জন্য। তো চলো এখন কিন্তু দাদার মুখ থেকে শুনে নেওয়া যাক আমরা কোথায় কোথায় আজকে সাইড সিন করতে যাচ্ছি, চলো চলো। হ্যাঁ দাদা হচ্ছে যাएंगे জোরোডা টেম্পল, আর একটা ভিউ পয়েন্ট মন্দির আছে। আর তো পুরো মহেন্দ্রগিরি সাইড সিন, গন্ডাহাতি ওয়াটারফল, বারিয়াপত্র ওয়াটারফল, भीम मंदिर, कुंती मंदिर, सब देखने जितना भी है वो सब। हाँ, आज हिल पे जाएंगे। अच्छा। पूरा टॉप 5250 फीट उड़ीसा का। अच्छा। सेकंड हाईएस्ट पहाड़। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর খুব খিদে পেয়েছে সকাল সকাল। এখন প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। এখন খাওয়া যাক আগে, তারপর তোমাদের সাথে খেয়ে দিয়ে কথা বলছি। হয়ে গেল, এখন কিন্তু আমাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো। আর গাড়ি থেকে নামানোর পর কিন্তু একটা মন্দির নিয়ে আসা হয়েছে। মন্দিরটার নাম হলো কিন্তু চাঞ্চল্যা টেম্পল। আর দেখতে পাচ্ছ কিন্তু ওই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ, তোমাদের জুম করে দেখাচ্ছি, ওই কিন্তু মন্দির। আর এখানে প্রণব আর পিন্টু দেখো ভিডিও শুট করছে। এখানে কিন্তু ভিউ পয়েন্ট এনজয় করার জন্য নিয়ে আসা হয়েছে। আশেপাশে তোমরা ভিউ পয়েন্টটা তোমরা একবার দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। কিন্তু অনেক সময় ধরে এখানে ভিউ পয়েন্ট এনজয় করলাম। চলো এখান থেকে এখন যাওয়া যাক। এখন কিন্তু আমাদের আরও একটা মন্দিরে নিয়ে আসা হলো, আর এই মন্দিরটার নাম হচ্ছে পার্থ সারথী টেম্পল। তো চলো এই মন্দিরের ভেতরে এখন যাওয়া যাক। আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি, আর মন্দিরের ভেতরে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে পুজো করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ঠাকুরমশাই পুজো করছে। সকাল সকাল এখন আমরা দুটো মন্দিরে দর্শন করলাম, খুব ভালো লাগছে। এরপর জানি না কোথায় নিয়ে যাওয়া হবে, তো অবশ্যই কিন্তু তোমাদের সামনে সেটা তুলে ধরবো। তো চলো এখন যাওয়া যাক। এখন কিন্তু আমরা যাচ্ছি বাড়িয়াপত্র ওয়াটারফলসে, পাহাড়ি রাস্তার উপর থেকে যাচ্ছি। আর খুব পুরো কিন্তু অফবিট ডেস্টিনেশনের মধ্যে থেকে একটা যাচ্ছি। আর রাস্তাগুলো একবার তোমরা দেখো, রাস্তাগুলো দেখো, পাহাড়ি রাস্তা কিন্তু আঁকা বাঁকা রাস্তা, ভয় লাগছে, খুব ভয় লাগছে গাইস। এই জিৎ তোর কি মনে হচ্ছে এবার ভাই কি করে যাচ্ছে আমরা? ও ভাই গাইস, সত্যি একটা দারুণ অভিজ্ঞতা। তো অলরাইট গাইস, এখন কিন্তু আমরা চলে এসেছি বানিপুরি ওয়াটারফলসে। জায়গাটা দেখো শুধু একবার তোমরা, পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝে কিন্তু এমন একটা ওয়াটারফলস তোমাদের জুম করে দেখাচ্ছি। এই দেখো এখানে কিন্তু কত ছোট ছোট বাদরের বাচ্চা দেখো, ঠিক আছে? এখানেও দেখো, দেখতে পাচ্ছ বাদরের বাচ্চা কত ছোট ছোট। ওই বাদরটা দেখো কিন্তু এক পা নাই, কত বাদরের বাচ্চা দেখো। আমাদের দেখে কিন্তু এখন ভয়ে পালিয়ে গেল। এখানে কিন্তু প্রণবরা ভিডিও শুট করছে। এই প্রণব, কেমন লাগছে বল? চলো 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 এখন যাওয়া যাক, ওয়াটারফলসে যাওয়া যাক। এখন আমরা আছি উড়িষ্যার বনিপুরি ওয়াটারফলসে। আর জায়গাটা একবার, ভিউটা তোমরা একবার দেখো, জাস্ট দেখো চারি সাইডে কিন্তু এমন পাহাড় পাহাড়, আর মিডিলে কিন্তু এমন একটা ওয়াটারফলস। জায়গাটা সত্যি খুব দারুণ। কিন্তু দাদারা দেখো এখন পিকনিক করতে এসছে, জুম করে তোমাদের দেখাচ্ছি। এখানে স্নানও করতে পারো, পিকনিক তো করতেই পারো, তাছাড়া স্নানও করতে পারো।
এখন কিন্তু আমরা ওয়াটারফলস দেখে কোথায় যাবো দাদা? ভিউ পয়েন্টে ভিউ পয়েন্টে যাবো, তাই তো? এটা কত 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 ফিট? ওই 5250 ফিট 5250 ফিট। ফাইনালি গাইস এখন কিন্তু আমরা চলে এসেছি ভূপৃষ্ঠ থেকে প্রায় 5000 কিলোমিটার উপরে। আর এই জায়গাটার নাম হচ্ছে মহেন্দ্রগিরি হিল। তো জায়গাটা ভিউ দেখো একবার তোমরা, নিচেই কিন্তু দেখো কত পাহাড় দেখা যাচ্ছে, পুরো পাহাড়ে ঘেরা চারি সাইডে কিন্তু पाहाड़ घेरा। श्री राम ने शिव धनुष तोड़ा था। अच्छा उसी टाइम क्रोध होके परशुराम आए श्री राम के पास। अच्छा उसी टाइम झगड़ा करके परशुराम बोला श्री राम को तुम दोनों को मार दूंगा। তার মুখ থেকে কিন্তু ক্রেতা যুগের গল্পগুলো কিন্তু এখন আমরা শুনলাম, খুবই ভালো লাগলো। ভগবান পরশুরাম কি করে এলো এখানে, আর এখানে কিন্তু আশপাশে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে। চলো এখন ওই মন্দিরগুলো যাওয়া যাক। আমরা চলে এসেছি যুধিষ্ঠির মন্দিরে, আর দেখতে পাচ্ছ কিন্তু আমার পেছনের মন্দিরটা। শোনা যায় নাকি এখানে পঞ্চপাণ্ডব কিন্তু অন্তিম সময়ে মানে শেষ সময় এখানে সময় কাটিয়েছে। তো এখান থেকে কিন্তু এখন আমরা যাবো ওই পাহাড়ের উপরে। তো সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। চলো এখন ওপরে যাওয়া যাক। তো এটাই হলো সেই ভীম মন্দির, আমার পেছনে দেখতে পাচ্ছ যে মন্দিরটা। আর এখন কিন্তু আমরা আছি ভূপৃষ্ঠ থেকে প্রায় 5000 কিলোমিটার উপরে। আর এখান থেকে দেখো আশেপাশের ভিউগুলো একবার তোমরা দেখো, দেখা যাচ্ছে ওইখান থেকে কিন্তু এখন আমরা এসেছি। দেখো পুরো রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে, যেন মনে হচ্ছে স্বর্গতে চলে এসেছি, তাই না জিতু? হ্যাঁ, এখানে স্বর্গেই এসছি ভাই। দেখো উঠলে এখান থেকে যদি আরেকটু উপরে উঠি একেবারে উপরে উঠে যাবো। হ্যাঁ একদম। তো উড়িষ্যা এলে কিন্তু তোমরা এই জায়গাটা মাস্ট ভিজিট করো। তো এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা চলে এসেছি হোটেলে। আর হোটেলে কিন্তু এখন আমরা একটা রুম নিয়েছি, আর 4 জনের শেয়ারের জন্য 2টো বেড দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই একটা বেড আর এই একটা বেড, 2টো বেড দিয়েছে কিন্তু। আর এখানে সাথে কিন্তু তোমরা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবে। এখন কিন্তু রাত হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা খাবার টেবিলে বসে পড়েছি। আর রাতের খাবারে দেখতে পাচ্ছি তোমরা এখানে রুটি রয়েছে, চিকেন রয়েছে, আর এখানে সবজি রয়েছে। আর প্রায় কিন্তু দেখতে পাচ্ছ 9টা 38 বেজে গেছে। খাওয়া দাওয়াগুলো সত্যি টেস্ট দারুণ, ঠিক আছে? তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এখন রাতে ঘুমোবো, তারপর কিন্তু তোমাদের সাথে একদম সকালে দেখা হচ্ছে। হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে হলো আমাদের উড়িষ্যার 3য় দিন, আর আজকে কিন্তু এখন আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় 6:30। তো এখন আমরা কিন্তু রেডি হয়ে গেছি সাইড সিন করার জন্য। দেখতে পাচ্ছ এই কিন্তু আমাদের গাড়ি, আর এখানে কিন্তু জিতু কেমন ঠান্ডা লাগছে বল? ঠান্ডা লাগছে, বেরাবো কি করে ভাবছি ভাই। ঠান্ডা কিন্তু খুব ভালো লাগছে, আর দেখতে পাচ্ছ আমার মুখ থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, দেখো দেখতে পাচ্ছ হয়তো। আর এখানে কিন্তু সবাই রেডি হয়ে গেছে, প্রণবও রয়েছে। তো চলো এখন গাড়িতে ওঠা যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন কিন্তু আমাদের গাড়িটা স্টার্ট করে দেওয়া হলো। আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। ফাইনালি কিন্তু এখন আমরা চলে এসেছি মানকর ওয়াটারফলসে। ওই যে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু ওয়াটারফলস, জুম করে তোমাদের দেখাচ্ছি, ওই যে ওয়াটারফলস। আর এখন কিন্তু আমার সাথে প্রণব আছে, খুশিতে কিন্তু আত্মার হয়ে যাচ্ছে, কারণ আমরা সকাল সকাল যে জার্নিটা করে এসেছি, সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা, দেখতে পাচ্ছ। আর এই জায়গায় কিন্তু এখন আমরা 4 জন ছাড়া আর কেউই নাই, কারণ এত সকাল সকাল কেই বা আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 4 জনা ব্লগ বানাচ্ছে। তো চলো কিন্তু ওখানে যাওয়া যাক। খুশিতে আত্মহারা হয়ে গেছে কিন্তু এখন আমরা, বলে বোঝাতে পারছি না। সকাল সকাল ইচ্ছে থাকলেও কিন্তু এখন আমরা স্নান করতে পারবো না, এত সুন্দর ওয়াটারফলসে। তো দাদা এরপরে আমরা কোন জায়গায় যেতে চলেছি? এখানে থেকে যাবে দাদা ওই জিরা 3টা মনিস্ট্রি দেখবে, আচ্ছা, আর খসড়া ওয়াটারফল দেখবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো গাড়ি ঘোরাও। এখন কিন্তু আমরা যাচ্ছি খসড়া ওয়াটারফলসে। আর রাস্তাগুলো একবার দেখো, পুরো যেন অফরোডিং করছি আমরা। কিন্তু বাইক নিয়ে এলে কিন্তু আরো দারুণ মজা পাবে তোমরা, তাই না জিৎ? বাইক নিলে কিন্তু সেই মজা এখানে। ফাইনালি কিন্তু এখন আমরা চলে এসেছি খসড়া ওয়াটারফলসে। চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা, আর এখানে দেখো এখানে কিন্তু অনেক টুরিস্টরা ঘুরতে এসছে। আর এখানে দেখো পিকনিক হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ পিকনিক হচ্ছে এখানে। তো এখন কিন্তু রাস্তাতে যাওয়ার সময় দেখলাম এখানে কিন্তু একটা ছোট্ট করে কিন্তু মার্কেট দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু জিৎ মনে হচ্ছে চশমা নেমে, এই জিৎ চশমা নেমে নাকি? এই লাইনে ছাপড়ি চশমাগুলো ভালো লাগছে ভাই, তুই ছাপড়ি হবি নাকি? ছাপড়ি জিনিসপত্র কিনলে যে ছাপড়ি তাও নয়, আচ্ছা। কেটিএম ছাপড়ি নয়, ইউজারও ছাপড়ি। আচ্ছা আচ্ছা, তো এটা কিন্তু নামেই ছাপড়ি। আসলে এগুলো ভালো ভালো জিনিস, তোমরা কিন্তু এই মার্কেট থেকে কেনাকাটা করতে পারো। মার্কেট থেকে বেরিয়ে কিন্তু এখন আমরা চলে এসেছি খসড়া ওয়াটারফলসে। মেনলি এটা একটা ছোট ওয়াটারফলস, ওই দেখতে পাচ্ছ, ও তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো ছোট্ট একটা ওয়াটারফলস। আর এখানে মেনলি সবাই পিকনিক করতেই আসে, দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এমন পিকনিক স্পট। যদি বন্ধু বান্ধব নিয়ে এখানে পিকনিক করতে চাও তাহলে কিন্তু অবশ্যই করতে পারো। কিন্তু আমি চলে এসেছি পদ্মা সম্ভাবা মন্দিরে, আর আমার পেছনে কিন্তু এই মন্দিরটা দেখতে পাচ্ছ। মন্দিরটা কিন্তু বানানো হচ্ছে সম্পূর্ণ বৌদ্ধ ধর্মের যে মন্দিরগুলো হয় তার লুকেই কিন্তু বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই হলো সেই মন্দির। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার জন্য কিন্তু এখন আমাদের 5 টাকা করে টিকিট পড়লো, আর টোটাল 4 জনা নিয়েছে 20 টাকা। কিন্তু পেছনের ভিউটা দেখে মনে হচ্ছে এখন আমরা কিন্তু জাপানে চলে এসেছি, দেখতে পাচ্ছ কিন্তু।
मंदिर कैसे हुआ? कुछ बताएंगे आप मंदिर? मंदिर मेरे को इतना इधर का मालूम नहीं है। তো মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। আর দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু এখন পুজো হচ্ছে। দাদা এটা কোন জায়গায় এলে? এটা দারিমবাড়ি কা ব্রাহ্মণী দেবী ওয়াটারফল দাদা। আচ্ছা, তো এখান থেকে পায়ে হেঁটেই? হ্যাঁ, এ অল্প অল্প? 100 মিটার হবে। আচ্ছা, চলো ভাই, আমরা আছি ব্রাহ্মণী দেবী ওয়াটারফলসে। আর দেখো জায়গাটা বেশ কিন্তু দারুণ লাগছে। আমার পেছনেই কিন্তু ব্রাহ্মণী দেবী ওয়াটারফলস। তো দেখো জায়গাটা দেখো, সুন্দর একটা জায়গা, ছোট্ট ওয়াটারফলস, বাট এখানে স্নান করা যাবে। আর ওই জায়গায় তোমরা স্নান করতে পারবে, বাট এই জায়গায় স্নান করতে বারণ করলো আমাদের। দেখো কিন্তু সম্পূর্ণ মার্বেল পাথর, তাই না প্রণব? হ্যাঁ মার্বেল পাথর। তাই তো আমার দেখে মনে হচ্ছে মার্বেল মার্বেল এই দেখো মার্বেল মার্বেল পাথর কিন্তু এগুলো কিন্তু অরিজিনালি আমার মনে হচ্ছে এগুলো অরিজিনাল মার্বেল পাথর। তো তোমরা কি মনে হচ্ছে তোমরা কমেন্টে জানাও। এই পনু, এই পিন্টু, স্নান করবি? ভাই আজকে স্নান করবি? জায়গাটা তো খুব ভালোই লাগছে, আচ্ছা কিন্তু এখন আমরা স্নান করবো, আরো অনেক লোকেশন ঘোরা বাকি আছে এখন। আচ্ছা আচ্ছা। তো এখন কিন্তু আমরা স্নান করব না, কিন্তু আমাদের অনেকগুলো লোকেশন বাকি আছে ঘোরার জন্য। 1 ঘন্টা ঘুমানোর পর কিন্তু এখন আমরা চলে এসেছি মৃদুবন্ধ ওয়াটারফলসে। আর এখানে 100টা সিঁড়ি ক্রস করেই কিন্তু তবে কিন্তু তোমরা ওয়াটারফলস দেখতে পাবে। তো চলো এখন যাওয়া যাক। এখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় 2টো। আর এখন কিন্তু আমরা চলে এসেছি রেনবো ওয়াটারফলসে। তো জায়গাটার বিশেষত্ব হলো যে এই জায়গাটা নাকি ওয়াটারফলসের পাশেই নাকি রামধনু দেখতে পাওয়া যায়। তো জানি না এটা কতটা সত্যি না মিথ্যে, তো চলো দেখা যাক। আর এদিকের রাস্তাটা দেখো কেমন আঁকা বাঁকা রাস্তা। এই জিতু, কেমন রেনবো দেখলি বল? প্রথমে ভেবেছিলাম গিয়ে কিছু দেখতে পারবো না, আচ্ছা দেখতে পাইও নি, বাট ঠিক যখন আছে। সামনে গেলাম একদম, হ্যাঁ। তখন দেখি এক সাইডটা পুরো রামধনুটা রয়েছে, আচ্ছা, খুব আচ্ছা। সুন্দর লাগছে দেখতে। এখন আমরা রামধনু দেখতে পেয়েছিলাম। আর তোমরা বলে কিন্তু এই জায়গাটা ভিজিট করো, উড়িষ্যা এলে কিন্তু তোমরা এই জায়গাটা মাস্ট ভিজিট করো। তো চলো, এখন খুব খিদে পেয়েছে, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। চিকেন থালি নিয়েছিলাম, এই যে চিকেন পিসগুলো একবার দেখে নিই। এখন কিন্তু আমরা ঢুকে পড়েছি কফি ফরেস্টের ভেতরে। আর 10 টাকা করে কিন্তু টিকিট নিয়েছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট 10 টাকা করে। এটা কি করছিস রে? আরে এই যে কফি নিয়ে এসেছি, আচ্ছা আমি টিভিতে দেখেছিলাম, বাট আচ্ছা। এরকম হয় আমি জানতাম না। আচ্ছা, হ্যাঁ, গন্ধটা কাঁচা কাঁচা গন্ধ। এটাই হলো সেই কিন্তু কফি গাছ। আজ প্রায় ঘড়ির কাঁটায় 3টে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি বাটারফ্লাই পার্কে। আমরা হাতি দেখতে পেয়েছি, তাও আবার আসল না, নকল। দেখতে পাচ্ছ এই একটা 3টে হাতি দেখতে পেয়েছি, তাও আবার নকল হাতি। চলো দেখা যাক, এটাই কিন্তু আমাদের জন্য আসল। চলো দেখা যাক এর ভেতরে আরো কি কি আছে। এই সাপের গুঁড়ো মনে হচ্ছে, এগুলো কি? এগুলো কি? সাপের গুঁড়ো। এই যে তোর কি মনে হচ্ছে এগুলো? আরে কি এগুলো? আরে কি এগুলো? দেখে মনে হচ্ছে সাপের গুহা। এগুলো কি? এগুলো কি? সাপের গুঁড়ো। এই যে তোর কি মনে হচ্ছে এগুলো? আরে কি এগুলো? আরে কি এগুলো? দেখে মনে হচ্ছে সাপের গুহা। ভাই ভাই ভাই, এই দেখে মনে হচ্ছে সাপের গুহা লাগছে, বাট এইগুলো হচ্ছে পিঁপড়ের বাসা। মেনলি এই বাটারফ্লাই পার্কটা হচ্ছে একটা নিরিবিলি জায়গা, যেখানে তোমরা গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে পারবে। আর এখানে বাচ্চা ছেলেদের জন্য কিন্তু পার্ক রয়েছে, যেখানে কিন্তু ওরা খেলাধুলো করতে পারবে সারাদিন ঘোরাঘুরি করার পর। এখন কিন্তু আমরা চলে এসেছি সানসেট পয়েন্টে। ওই যে দেখতে পাচ্ছ সূর্য মামা। বিকেল বেলাতে সানসেট দেখতে কতটা সুন্দর লাগে। Hey guys, গুড মর্নিং। আজকে হলো কিন্তু আমাদের উড়িষ্যার দারিংবাড়ি এর 4 নম্বর দিন। আর আজকে কিন্তু আমরা যাব, কোথায় যাবো আজকে প্রণব? আজকে যাবো গোপালপুর সি বিচে, ওখান থেকে ঘুরে কালকে রাত্রেলা ট্রেনে উঠবো, ট্রেনে উঠে বাড়ি। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের 4 নম্বর দিনের শেষ দিন। ঠিক আছে, আজকে কিন্তু আমরা যাবো গোপালপুর সি বিচে। আজকে খুব খারাপ লাগছে, ঠিক আছে। তো চলো এখন গাড়িতে ওঠা যাক। তো এখন কিন্তু আমরা রেস্ট নিচ্ছি। আর দেখতে পাচ্ছ দারিংবাড়ি, আমার পেছনে কিন্তু দারিংবাড়ি, এটা কিন্তু ভিউ পয়েন্ট। আর জায়গাটা কিন্তু দেখো, খুব সুন্দর জায়গা। দেখো আশপাশ কিন্তু পুরোটাই পাহাড়। আর পেছন থেকে দেখো এখানে কিন্তু প্রণব স্যাড হয়ে বসে আছে। এ ভাই, তুই কি করছিস? হ্যাঁ, চুপচাপ বসে আছিস কেন? এখানে তুই, তোর মন খারাপ নাকি? এত সুন্দর জায়গা দেখে তোর মন খারাপ?